কোথায় যে থাকে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ধনঞ্জয় রে, ও মাসি, ওদিকে আমার ছেলে ধনঞ্জয় আছে গো, দেখো না আমার ছেলেকে। ও দাদু, ওদিকে আমার ছেলে ধনঞ্জয় আছে? নাই। ও মাসি, ওদিকে আমার ছেলে ধনঞ্জয় আছে? ছেলেটা কি করবো, কোথায় যে গেছে সকাল থেকে এখনো কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। সাত সকালে বেরিয়েছে না খেয়ে দিয়ে, এখনো পর্যন্ত বাড়ি ঢুকেনি। ধনারে, মানুষ বলে না একটা বেটা যার হয় ওই এক নম্বরে বদমাস হয়, সেরকম আমার একটা বেটা দুনিয়ার ঠেটা। ময়টা কিছু বলতেও পারি না মাসি, মারতে গেলে তো আর আমাকে ঘুরিয়ে মেরে দেয়, ওই জন্য কিচ্ছু বলি না। ছুটটা সাহার ছেড়ে দিয়েছি, যা যেদিকে যাবি যা। ময়াটা কিছু বলতে পারি না যে ওই জন্য ছেড়ে দিয়েছি। ধনা, ওরিও ধনা, আয়না রে কাহা পড়ে খাঁচার সময় বইয়া যা। জল করে এলো মেলো কাপড় খাসতে লাগে ভালো, কাপড় খাঁচার সময় বইয়া যা। ওই নদীর জল করে এলো মেলো কাপড় খাসতে লাগে ভালো, কাপড় খাঁচার সময় বইয়া যায়। ওরিও ধনাই না রে কাপড় খাঁচার সময় বইয়া যায়। ধনারে, ওরে গগনে উঠিল বেলা, নদীর জল হইরে ঘোলা, কাপড় খাঁচার সময় বইয়া যায়। ওরে গগনে উঠিল বেলা, নদীর জল হইরে ঘোলা, কাপড় খাঁচার সময় বইয়া যায়। ওরিও ধনাই না রে কাপড় খাঁচার সময় বইয়া যায়। ওরিও ধনাই না রে কাপড় খাঁচার সময় বইয়া যায়। ওরিও ধনাই না রে কাপড় খাঁচার সময় বইয়া যায়। ধনারে, কি করব ধনা? আমার বাড়িতে বকরির বাচ্চা কোন থেকে আসলো গে? আমি বলছি গ্রামের লোককে তোর মার বকরির বাচ্চা সামনে আলি বানালে লাল্লি ধরে মুচড়িয়ে দেবো তোমার একবারে। হ্যাঁ বলে দিলাম, এটা বকরি, বকরির টাকা, বকরিকে সামলিয়ে লাগবা এর পরে থেকে। হ্যাঁ খবরদার ছাড়বা না। মেয়েটার বাচ্চা কোন থেকে আসলো গে? ধনা কি মা কি আছে? पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फायर है मैं, पुष्पा, पुष्पराज। मैं तो ভালোই পুষ্পাওয়ালা হয়ে গেছিস। কেন এখন কষ্ট ঝঞ্ঝানি দেওয়া করে তোর? আকা মাগে মেরে ফেল দিবা মা। এই আকা মাগে মেরে ফেল দিবা। তোকে মেরেছি আমি? আকা মাগে কল জীবন নিয়ে মেরে ফেল দিবা মা। হ্যাঁ তোকে বাঁচানে का मासी बचा मगर তোকে আমি মেরেছি।
মেরেছি মেরেছি इटाई नहीं मेरे फेल लगा कुछ नहीं गे मागे मैं বুঝা না গে তোকে আমি মেরেছি কি ज्योति मेरे दीदी যদি মেরে দিতি হ্যাঁ? এখন মেরেছি কি ज्योति मेरे दीदी কত বড় রিক্স ওটা ওটা পড়ে হইতো हां ওটা এদিকে আয়। मागे ওঠ তোর বাপের মাথা তোর বাপের মুন্ডু ভাষা বলারও জ্ঞান হলো না তোরা তো বড় হয়ে গেলি তো এভাবে না মা গো এ জ্বালাইছ না দে मागे मागे मेरे बेटी मागे मागे এ দেখ না তোকে সিডাল বড় কান পট্টি ধরে তোর তোকে মা বেটা ভুল হয়ে গেছে বেটা আমার আই দিকা बचला बोक बरे দাদা ओ डडो ও দাদা म्याऊ म्याऊ মেও মেও না ও हां মা গো আমাকে তুমি ডেকেছো मागू मागू গুণ আরে মা গো बाप रे भोदरी रे बेटी भोदरी रे कम भोदरी तू ভদ্রি না রে ভদ্র কি বা বলবো তো মা গো তুমি আমাকে ডেকেছো মাগো তুই বাউ ডালে হ্যাঁ ভালো করে লাভি থেকে বের কর লাভি থেকে হ্যাঁ লাভি থেকে মা গো তুমি আমাকে ডেকেছো এ, তুই তো কুদ্দুসের মতো কুদ্দুস রে এ, কুদ্দুস তো কি বাবা তোকে ডাকবো ভালো করে বল না রে মা গো তুমি আমাকে ডেকেছো মা 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 তুমি আমাকে বলেইলি তোর বাপকে বলেলি মা গো তুমি আমাকে ডেকেছো মা মা তুমি আমাকে বলেইলি বলেলি বাদ দিয়ে ওটা বাদ দিয়ে ওটা বাদ দিয়া মা গো তুমি আমাকে ডেকেছো মা তুমি আমাকে দেখেছো এবার হচ্ছে হ্যাঁ হ্যাঁ কেন দেখেছো হ্যাঁ। বলা কেন দেখেছো বলা এইটা ফের হাতটা ফের কেন এইটা ফের এমনি কেন করছিস তো মা হ্যাঁ সবারই মরণ হচ্ছে তুই কখন মরবি কেন রে সবারই মা মরে যেত তুই মরিস না খালি তুই কি আমার মরণ চাইছিস তুই মরলে তো আমি লুচি বুনিয়া খাইতে পাবো ওই চূড়াদের মা মরছে ওরা লুচি বুনিয়া খাইতে পাইছে আমি খাইতেই পাই না আমি যদি মরে যাই তুই মা কাকে বলবি রে মা তুই একবার মর না গে মা তুই মর না মা আমি কাঁদবো এই! না। তুই মর না সবারই মা মরছে কিনা ওরা কাঁদছে তো আমি কাঁদতেই পাই না তুই মর না মা আমি কাঁদবো মা মরবো তুই একবার মরতো আরে এমনি যেমনি তেমনি কি মরা যায় না তুই মর না মানুষের কপালে মরণ লেখা থাকে তারপরে না মরে তুই বকা বকি মর না তুই বকা বকি মর না আমি কাঁদবো কানবি হ্যাঁ বকা বকি মর কেমনি কানবি বলতো তুই মর না আগে তারপরে তো কাঁদবো তুই মর 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 মা গে মা আমার মা মইরা গেছে গে আমার মা মইরা গেছে আই পুড়াইতে যাবো আই পুড়াইতে এইভাবে তুই কানবি কি তো এইভাবে কানবি তুই তো কানবো না কি তুই মরলে তো কানবো কেন লুচি বুনিয়া খেতে পাবো তো বাপরে কানবে মা মরলে সেদিন কাজে খালি লুচি বুদিয়া রে মেলার ভাল লাগে না শ্মশানের গালা ভাল লাগে মা হ্যাঁ। মা তুই কেন ডেকেছিস মা ফের কেন ডেকে কেন ডেকেছিস তুমি মা আমাকে কেন ডেকেছো মা হ্যাঁ মা তুমি আমাকে কেন ডেকেছো মা বলে মা কেন 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 তুমি আমাকে কেন ডেকেছো মা এ তোর কানপাটে ঝনঝনি দিব ঝনঝন করবে তোর কোন লাঠি বেদু বক বাড়ে মারলে আমাকে খালি আগে মা তুই আমার নিজের মা লাগবি না যা মা হ্যাঁ, তুই আমার গায়ে হাত দিছিস করি মেরে চলে যাও করি মেরে চলে যাও চুপ বেটা আর মারবো না বেটা না তুই আমার নিজের মা লাগবি না যা আমি তুই আমার সৎ মা লাগবি আমি তোর মা রে তুই আমার সৎ মা লাগবি এই জন্য তো খালি টোকনা মারছিস এমনি করে টোকনা মারছিস খালি না বেটা আর মারবো না ভুল হয়ে গেছে ছোট চংড়া পেয়ে মেরে দিছ আমাকে আর মারবো না, আর মাগা মা আরে আমি তোর মাঝে লাগলাম রে মা মার জায়গা যা কে কে ডাকবি যা ও ওদেরকে মা বলবো আর আমাকে বলবি না না কেন তোকে মা বলবো না বাপ আমি তোর আসল মারে বেটা তুই আমার কাট মা লাগলি এই জন্য তো মারছি তুই আমাকে আর মারবো না বেটা কি কেন ডেকেছিস বল তুই জানিস না কাপড় কাচতে যেতে হবে কাপড় কাচার কথা কাপড় কাচার বলিস না আমাকে না কাপড় কাচার কথা বলবি না কেন রে কাপড় কাচতে যাবো না যা কেন কি হয়েছে বেটা না তোর জন্য গ্রামে মুখ দেখাতে পাই না মুখ দেখাতে পারিস না একটুকু মুখ দেখাতে পাই না কেন গ্রামে কেউ কিছু বলেছে নাকি এরা সবাই বলছে এরা সবাই তোরা হ্যাঁ? কি বলছিস গে এরা সবাই বলছে তোরা আমার বেটা কি বলছিস
দিয়ে এরা তো বলছে, এরা তো বলছে, এরাও বলছে, তোরা কি বলছিস গে? হ্যাঁ এরা সবাই বলছে। আমার বেটা কি বলছিস তোরা? এরা বলছে মা জানিস কি বলছে বেটা? বলছে হ্যাঁ রে ধনা তোর মায়ের বিয়া দিবি না? দিলে তোর বিয়া দিবার জন্য আমার মাথা তো টেনশন চেপে মা। আই রে কপাল রে। একটা বউর খোঁজ করলাম তোর বিয়া হয়ে গেছে। আমি ভগবানের কাছে চাইছি তোর মতো বেটা যেন কাউকে যেন না দেনে দেয়। তো কেন গে তোর বিয়া দিব না নাকি? আই রে টেনশন চেপে আছে মাথাতে। আরে পাগলা, আমার কি বিয়া কি হয়নি রে পাগলা? হাই মনে মনে ভাবছি ওই ছুড়াকে খুঁজে রেখেছিলাম, এই ছুড়াকে ওইটাকে? হ্যাঁ একে খুঁজে রেখেছিলাম, আমি বিয়া করব না, আমি এমনি থেকে যাব, কিন্তু ওকে বিয়া করব না আমি। কারিয়াটাকে খুঁজে রেখেছিলাম তোর জন্য। ও বলে বিয়া করবে না বলে। কেন? তোকে বিয়া দেব না নাকি গে? আমার বিয়ে হয়ে গেছে রে। তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ রে। মানে কার সঙ্গে গে? বাপের সাথে রে। আগে মা আগে তোর গুষ্টিকে বেছে তুই শেষ এবার, তুই শেষ এবার, তারপরে তামাকে তুই শেষ এবার, তুই বিয়া ঘুরিয়ে দে। তুই আমার বাপকে কেন বিয়া করলি? বিয়া ঘুরা, এই বিয়া ঘুরা। বিয়া যদি না ঘুরা সমুদ্র বাপকে বিয়া করে শোধ করবো। ডাক্তার বাপকে বিয়া করবো না। যা করলিবি যা। ডাক্তার বাপকে যা করলিবি যা। যা তোর বাপকে তোকে বিয়া আমি করবো, ধরে যা। আছি। যা চললাম তোর বাপকে বিয়া করতে যা। হ্যাঁ আমার বাপকে বিয়া করছি কেন? তোর বাপকে বিয়া করতে পারিস নি? বাপরে আমার বাপকে বিয়া আরে তোর বাপকে বিয়ে করব না তো আমি কাকে বিয়ে করব? কেন আমার বাপকে বিয়া করবি? তুই অন্য ছেলেকে পাইস নি নাকি? অন্য চেংড়াকে পেলে ওটাকে বিয়ে করলে ওটাই তোর বাপ হতো। তুই ঘরে ঘরে বিয়া করে বসে আছিস, একটা অন্য ছেলেকে বিয়া করলে একটা লাঠি বাড়তো, আমাদের পাওয়ার বাড়তো, আমাদের একটা। আরে ওই ছেলেটাকে বিয়ে করলে ওটাই তোর বাপ হতো। যাকে বিয়া করতি ওইটাই বাপ হইতো? হ্যাঁ রে। মানে যাকে বিয়া করতি ওইটাই বাপ? হ্যাঁ রিভাবটা কমা রে। মানে যাকে বিয়া করতি ওইটাই বাপ? হ্যাঁ। তো উৎফলকে বিয়া করলি তুই? উৎপলকে? হ্যাঁ। ওকে বিয়ে করলে ওটাই তোর বাপ হতো। উৎফল বাপ হয়ে যেত? তুই উৎফলের বাবাকে করে লিতি? উৎপলের বাবাকে বিয়ে করলে ওটাই তোর বাপ হতো। তো উৎফলের ছোট্ট ভাইটাকে করলি তুই? ওকে বিয়ে করলে ওটাই তোর বাপ হতো। না তো মুকেশ আম্বানিকে করলি তুই? ওকে বিয়ে করলে ওটাই তোর বাপ হতো। যাকে বিয়া করতি সেটাই বাপ হইতো? হ্যাঁ। মা কি? মা তুই সবাইকে কেন বিয়া করিস নি কে মা? কেন রে? মা তুই সবাইকে বিয়া করে না মা। মা সবাইকে বিয়া করে, ওদের সবটিকে বিয়া করে না মা। আমার এইদিকে আছে ওদেরকে বিয়া কর, আমার মেলেটি বাপ হইবে। আরে পাগলা, হ্যাঁ। আমি সবটিকে বিয়া করে হ্যাঁ। আর এগুলো মাসিগুলো এগুলো দিদিগুলা কি করবে, এদেরকে আমি ভাত্তা দেবো, একটা করে ভাতার দান করবো। না মা তুই এক কাজ কর না মা, তুই সবাইকে বিয়া করে না মা। এই! আমার মেলেটি বাপ হইবে মা। যার সাথে বিয়ে হয় একবারই বিয়ে হয়, বেশি না, একটাই। ও যাকে বিয়ে করতি কয়টাই বাপ হইবে? হ্যাঁ মানে একটাই, একজনের সাথেই বিয়ে হয়। তো মা কি? তুই এত বেইমানের বেটি বেইমান কেন গে? কেন রে? তোর বিয়া হয়ে গেল আমার কোনো দুঃখ নাই, তোর বিয়াতে তুই আমাকে নিমন্ত্রণ কেন করলি না গো মা? আরে কপাল রে, একে বুঝাও না গে, বুঝাও না গে। কাঠ কি কমে গেছিল নাকি? না তো বলো ওয়া দিদি তুই কি ছিলি রে? কোনখানে দাদুর কাটতে গেছিলাম নাকি? তুই উপরে ছিলি, উপরে উপরে। ওরে শালা প্যান্ডেল বালা রে, মায়ের বিহার সময় শালা প্যান্ডেল বালা কাজে লাগিয়ে দিয়েছে আমাকে ঝড় বৃষ্টিতে। ওই প্যান্ডেল বালা মোটকাটা করে, ওই মোটকা প্যান্ডেল বালা করে ওরে। আরে তুই কাকে কি বলছিস রে? প্যান্ডেল বালা কাজে লাগিয়ে দিয়েছে তোর বিহার সময়। প্যান্ডেল বালার কাছে না, তার উপরে ছিলিস। উপরে হ্যাঁ। হেলিকপ্টারে ঘুরছিলাম নাকি মোদি সরকারের সঙ্গে? না, তোর বাপের সাথে ঘুরছিলিস। তো আমি কোন উপরে ছিলাম? তার উপরে, তার উপরে। ও ভগবানের কাছে? ভগবানের কাছে। হ্যাঁ ভগবান, ভগবানের ভগবান। হ্যাঁ ভগবানের কাছে ছিলাম। এ জ্বালাইস না, গল্প পড়া ধরে ছুড়েল বগড় বেশি জ্বালা। মা ই অত উচ্চা থেকে নামলাম কিবা? তুই মই লাগিয়েছিলি নাকি? হ্যাঁ, তোর বাপের মাথা করেছিলাম। বাবার কত বড় আছে না রে, এভাবে শুন। আমার আর তোর বাবার বিয়ে হলো, হ্যালো বিয়ে হয়ে গেল, হ্যাঁ। একটা করে ঘুমালাম। হ্যাঁ। রাতে বেলা ভগবান আসলো, ভগবান তোকে আমার পেটে দিয়ে চলে গেল। কোনটা পেটে? এটা পেটে। না আগে তোর পেটে চুল আছে গে মা। এই মা হ্যাঁ, আমি এত বড় তোর পাঠা, পাঠানার বেটা রে। এটা ছোট্ট পেটে কিভাবে ঢুকেছিলাম গে মা? তুই কত বড় ছিলিস রে? কত বড় ছিলাম? তুই ছোট বাচ্চা ছিলি, ছোট। মুসার বাচ্চার সমান না? না রে, তার থেকেও বড় বড়। ও এই ব্যাপার আছে। হ্যাঁ। তাহলে চল মা কাপড় কাচতে চল, যাবো চল। এ মা চল। একটা জিনিস নিয়ে দিবি গে। কি লিবি? কি রে? কি লিবি? বলবি তো কি ওগুলা কুতু কুতু কি? কুত্তার বাচ্চা লিবি? তোর বাপের বাচ্চা লিব। কি লিবি? কুত্তার বাচ্চা লিব?
তো ওইটাই তো। কুত্তার বাচ্চা লে ঘুমালে মাসে আমার মুখ নুচে নেবে না গে, ওই যে কুত্তার বাচ্চা লিব। তাহলে তুই পাঁঠার বাচ্চা লিলিস। বুঝতে পারলি না? হ্যাঁ। মাত্র হাতে ধরি গে, মাত্র পায়ে ধরি গে, মেলা থেকে বো 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 বো। ও আমার বেটা হলি তুই, তোর দুঃখ কষ্ট আমি বুঝতে পারবো না, তুই বোকা লিবি না। বোকা? হ্যাঁ লিয়ে দেবো হাটে, শামসি হাটে। হ্যাঁ বেটা লিয়ে দেবো যে। হ্যাঁ বোকা লিব, আর তোর বাপকে ছেড়েতে পাঠাবো, আর বিচ্ছিটা আমাকে দিস খাবো। বোকা বালি কোন জায়গা? তাহলে কি? বোকা লিব আমি? তাহলে কি? হে মাগে মেলা লেগেছে ভালো, বেলুন কিনা দে না মাগে, মাগে মেলা লেগেছে ভালো, বেলুন কিনা দে না মাগে। আমি লাড়বো চাড়বো ফুটে যাবে, ভেঙে যাবে মেলা, লাড়বো চাড়বো, লাড়বো চাড়বো ফুটে যাবে, ভেঙে যাবে মেলা, বেলুন কিনা দে না মাগে, মাগে মেলা লেগেছে ভালো, বেলুন কিনা দে না মাগে। একটা বেলুন কিনে দিলি, উড়িয়ে দিলাম ঝড়ে, ও একটা বেলুন কিনে দিলি, উড়িয়ে দিলাম ঝড়ে, বেলুন কিনা দে না মাগে, মাগে মেলা লেগেছে ভালো, বেলুন কিনা দে না মাগে, মাগে মেলা লেগেছে ভালো, বেলুন কিনা দে না মাগে, মাগে মেলা লেগেছে ভালো, বেলুন কিনা দে না মাগে। শঙ্কর সাহা বিহারি, এটা মোট কাটা নাকি? শঙ্কর সাহা বিহারি বেলুন কেনার জন্য 100 টাকা দিয়েছে। শঙ্কর সাহা বিহারি, ও তাই? হ্যাঁ 100 টাকা দিয়েছে। মা তাহলে চল কাপড় কাচতে চল। চল। হ্যাঁ চল কাপড় কাচতে। নে মা চল, মা মা একটু কোলে করে নিয়েছো না মা, আমি ছোট চাংড়া আছি মা, আমার পা। হাইটে চল। মুখের দিকে দেখবি মা, আমি ছোট চাংড়া আছি মা। এই! না মা আমার পা কাছ দিয়ে যাচ্ছে মা। আমি পারবো না নিয়ে যেতে, হাইটে যাবি তো চল। না মা না, একটু কোলে করে নিয়েছো না গো মা। ছেলেটা তো এইভাবে শুনবে না। আই মা নিয়েছো মা, আই। কোলে করে নিয়েছো, আমি ছোট চাংড়া আছি না মা। হ্যাঁ কোলে করে নিয়েছো। চল। এই! এটা চুম্মা দে, লোক করে থাক। চুম্মা দে। তোর লিপস্টিক লাগালি নাকি মা? মা গে, হ্যাঁ তোকে দেখ আমার মন খারাপ করে মা। খারাপ করে কেন রে বেটা? তোর বাবার বাড়ি কোনখানে গে মা? আমার বাবার বাড়ি এদিকে, আর তোর শ্বশুর বাড়ি? আমার শ্বশুর বাড়ি এদিকে। আর তোর বাড়ি? আমার বাড়ি নাম তো, হ্যাঁ আমার বাড়ি, হ্যাঁ আমার বাবার বাড়িটা আমার বাড়ি। না না না, আমার শ্বশুর বাড়িটা আমার বাড়ি। তুই তোর শ্বশুর বাড়ি কেন বলছিস? তো তোর বাড়ি বলতে পারিস না? না রে, আমার শ্বশুর বাড়িটা তো আমার বাড়ি হবে। যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসিস হ্যাঁ তো কি বলিস? আমি বাবার বাড়ি যাচ্ছি। না বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসছিস তো গ্রামের লোক বলে হ্যাঁ গো বৌমা তুমি কোথায় যাচ্ছ? আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। আর শ্বশুর বাড়ি থেকে যখন বাবার বাড়ি আসিস আমি বাবার বাড়ি যাচ্ছি। তো তোর বাড়ি কই? আমার বাড়ি পণ্ডিত গিরি দেখাছিস? কেমন করে বেটা বলতো তুই? ও তোমার বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি হ্যাঁ তবে তোমার বাড়ি কই গো নারী? তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী? তোমার বাড়ি কই? মা হ্যাঁ বেটা, নারীদের মানে মেয়েদের জীবনে বাড়ি ঘর হয় না মা। যত আমার আমার করো হ্যাঁ আমার কিছু থাকবে না মা। তাই? আর নারী যা বলে না, এটা हमार घर है, हमार घर से बड़ा,
हमार बाप बनल को, हमार भतार बनल को, बड़ा हमार घर से, किंतु ना माँ तबे तो हमारे बाड़ी कोई को नारी, तुम्हारे बाड़ी को तबे तो हमारे बाड़ी कोई को नारी, तुम्हारी बाड़ी को। अरे बेटा বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গো মা, তোমার বাড়ি তবে তোমার বাড়ি কই গো মা, তোমার বাড়ি ও পারবি না মা জানো মা তারপরে কি হয়? কি হয় বেটা? ছোট কালে মেয়েরা যখন ছোট থাকে, শিশু কালা শৈশব কাটে বাবার আশ্রয়ে, সত্যি বেটা যৌবন কালে স্বামীর ঘরে শ্বশুর আলায়, ভালো করে রাখ। শিশু কালা শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কালে স্বামীর ঘরে শ্বশুর আলায়, পাখিরা সব বাঁধে বাসা, পাখিরা সব বাঁধে বাসা, বাস করে চড়ো তবে তোমার বাড়ি ওই গো নারী, তোমার বাড়ি গো তবে তোমার বাড়ি ওই গো নারী, তোমার বাড়ি ও। কি বেটা? মেয়েরা বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যায়, হ্যাঁ তারপরে কি হয় জানো? কি হয়? সারা জন পাঁচশো দিদি পরের বাড়িতে, আপন হয়ে ভাত রাঁধলি শ্বশুর বাড়িতে, আপন হয়ে বাস করিলি শ্বশুর বাড়িতে, আপন হয়ে ভাত রাঁধলি শ্বশুর বাড়িতে, বৃদ্ধ বয়সে মা জননী, তারপরে বৃদ্ধ বয়সে মা জননী ঘরে ঠাই না, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি ও। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ও, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। মা হ্যাঁ বেটা আমার বলতে কিছু নেই মা, সত্যি বেটা চোখ বন্ধ করলেই অন্ধকার,
হ্যাঁ চোখ বন্ধ করলে কিছু দেখতে পাবো না মা। তাহলে চলো মা, কাপড় কাচি। এই যে চল। নদীর কানা চলে এসছি, কাপড় কাচো। সত্যি এই তো বেটা? মা, কিরে তোর বাপ নেংটার। না রে, এটা কালকে খাস দিতে ভুলে গেছি। ও, তোর বাবা তাহলে নেংটা হয়ে ঘুরে বেড়েছে। এই না রে, তোর বাবা তো নেংটা। একটা কি আছে, 5-6টা আছে আমার বাপের। হ্যাঁ, তোর বাপ তো গাঁজা খাইলে 400 সামনে নেংটা হয়ে বম বলে। হ্যাঁ, আমার বাপের নিন্দা করবি না খবরদার। হ্যাঁ, তোর মা তো 10 খাপ্তি আছে, 10 হাত তোর মায়ে। আরে আমার মায়ের নাম জানিস, দশভুজা সবাই বলি। তোর আমার মায়ের- মাকে দেখে কিনা সবাই ভয় পায়। তোর মায়ের ডাইনা হাতটা ধরে মুচিড়িয়ে দেব। একটা হাত বলে 9টা হাত থাকবে, একটা হাত লুল্লি আর তোকে ত্রিশুলি এমন করে মারবে কিনা তুই শেষ একবার। আমাকে পারবে না, তোর মাকে বিয়ে করে নেবো। হে মা, কাপড় কাচ। মা, হ্যাঁ বেটা, কাপড় কাচ না। খাচ্ছি যে রে। মাকে, কি বেটা? মা, কি? ও দুদিকে মেলা লেগেছে, তুই আমাকে 5টা টাকা দে তো, ঘুগনি ভুজা খাবো। সত্যি বেটা? ওই যে মেলা লেগেছে কিনা, ঘুগনি ভুজা খাবো, দিয়ে না দে। দিব, নিশ্চয় দিব। না তো 10 টাকা দিবি, একটা বেলুন তো বলিব। ঠিক আছে বেটা। মা 15 টাকা দিবি, চটপটি খাবো। তাই তো, আমার ছেলে আমার কাছে টাকা চেয়েছে, কিন্তু আমার কাছে তো একটাও টাকা নেই। মা 20 টাকা আমি- দিবি, বেগুনি খাবো তো। আমি সবারই কাপড় কেচেছি, কেউ আমাকে টাকা দেয়নি। আমি আমার ছেলেকে কি করে বলবো কি আমার কাছে টাকা নেই? ধনঞ্জয়, দে 20 টাকা দে, বেগুনি খাবো 5 টাকা, 5 টাকার বেলুন নিব, আর ঘুগনি ভুজা আর চটপটি। খাবি তো বলছিস, কিন্তু আমার কাছে একটাও টাকা নেই বেটা। দিয়ে না গো, মাছ রাতা। নাই কো বেটা, দেখ নাই যে রে। দিয়ে না যা। এই শুন, টাকা নিবি তো? টাকা নিবি? টাকা নিবি? হ্যাঁ, উঠ, আই উঠ। তুই অ্যাকাউন্টে ভরে দিছিস খালি। না বেটা, আচ্ছা রাতে বেনে রাখবি। টাকা লাখ লাখ টাকা আছে রে। তো দে না, আছে তো, নিবি তো? 20 টাকা দে কিন্তু বেটা শুন, টাকা উঠাই তো হইবে। অ্যাকাউন্টে। না, আমি সবারই কাপড় কেচেছি, কেউ আমাকে টাকা দেয়নি, সবাই বাকিতে রেখেছে। কে? সবাই, কেউ আমাকে টাকা দেয়নি, উৎফল আমাকে টাকা দেয়নি। উৎফলের গোষ্ঠী টাকা দিয়েছে। না, কেউ দেয়নি। ওই যে সাদা গঞ্জি পরে আজও দিয়েছে, না মোটকাটা দেয়নি। না, এই জন্য তোর ওর জামা চাক 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 করছে, ওইটাই চোখ আসছে আমার। জামাটা কে খেঁচে দিয়েছে মা? আমি কেচে দিয়ে দিয়েছি বেটা। এদের এদের সবারই আমি কাপড় কেচে দিয়ে দিয়েছি, কেউ টাকা দেয়নি, সবাই বাকি রেখেছে। সবাই বাকি। হ্যাঁ। টাকা দে। মাকে, আরে আমি বাবু বলি। মাকে থাম। মাকে, তুই যেভাবে বুক করছিস বেটা, আমার ভিতরে একবার ডরিয়ে দিয়েছে রে। কেন তো? কেন? হ্যাঁ, তুই যেভাবে হুড়কি মারছিস কিনা, কেউ টাকা দিবে না, সব টাকা ঝেড়ে দিবে। এখন জোর যার মুল্লুক তার। জোরামু টাকা নিব। জোরামু? হ্যাঁ, মাটার করে টাকা নিব। না, এইভাবে না, ভালো টাকা করে বাকি কেন রাখবে? ফুসলিয়ে বলতে হবে, ফুসলিয়ে। কিভাবে? এখন কিনা জোর জবরদস্তি করলে কিনা কেউ দিবে না টাকা। কিভাবে বলবো? ওগো আমার মা, ওগো আমার মাসিরা, আমার মা কাপড় কেচেছে, টাকাগুলা দাও। আবার ভালো করে বলতে হবে। প্রণাম করবো কি? হ্যাঁ, প্রণাম করে। প্রণাম করে না? ছোট আছিস তুই, প্রণাম করে বল। ঠিক আছে। কাট্টা করছিস রে? হইলো আত্তারি ফের করা, ফের কি আছে? কি হলো? কি হলো, লজ্জা লাগছে? হ্যাঁ? কি করছে গা? ভাইও, ও বাইনো, দিদি তোমার বাবার মাথা আই দিকাই লল্লি ধরে কিছু না, মুচড়িয়ে বাবারে জ্বালাবি তো। হ্যাঁ? তুই মোদির বেটা, মোদি চলে এসছিস, তুই মোদি সরকার চলে এসছিস। তো কি বলবো? ভালো করে বল না রে। কিভাবে? ওগো আমার মা, ওগো আমার মাসিরা, ওগো আমার এইভাবে? বাবারা, এভাবে বলতে হবে ভালো করে। ও গো মৌগি ছাউড়ি, মৌগি ছাউড়ি কোনটা দেখাচ্ছে? তুই তো শিখাচ্ছিস। মৌগি ছাউড়ি বললাম আমি? কি? ওগো আমার মা মাসিরা, ওগো আমার বাবারা। ও মাসি বল, মাসি। হ্যাঁ মাসি। ও গো আমার মাসি, ও গো আমার পিসি, ও গো আমার নানিয়া শাস, হে আমার কাকু, হে আমার জেঠু, হে আমার বহু। হ্যাঁ, বহু বহু কোনটা বলি তুই? এখন তোর বিয়ে হয়েছে? না, বহু বাদ দিয়ে সব কিছু, সব হ্যাঁ। কিছু।
বউ বাদ দিয়ে সব কিছু দাদারা দিদিরা আমার মা কাপড় খেয়েছে, শাড়ি খেয়েছে, ব্লাউজ খেয়েছে, দাদার আন্ডার পেন খেয়েছে, এর আন্ডার পেন খাচ্ছে গিয়ে 1.5 কেজি সাপ লেগেছে। তো টাকাটা দিয়ে দে সোজা মানে ওগুলা জানি না। এই আত্মা কোন বলে তো ঠিকই বললি, কিন্তু এটা পড়ে দিতে করে হুড়কি কেন মারলি? তো পরে হুড়কি না মারলে দিবে না নাকি? সত্যি বেটা। মা হ্যাঁ, উৎফুলের কাছে ক টাকা পাবি? ওর কাছে মোটামুটি 2000 টাকা পাবো। 2000? হ্যাঁ। আগে মা গে। আর উৎফুলের বউর কাছে? উৎপলের বউর কাছে মোটামুটি 1500 টাকার মতো। 1500। আরে যে সাদা সাদা জামা পরে আছে ওর কাছে পাবো 1000। 1000? হ্যাঁ। রে রে তুই বল আমি যাচ্ছি বল। টাকা যদি না দেয় মুচড়িয়ে দেবো। আর টাকা দে রে। আরে এটা লোকটার কাছে ক টাকা পাবি মা? ওর কাছে মোটামুটি 1000 টাকা পাবো রে। মা 10 টাকা দিছে মা, না নিব না। ওর লাল্লি ধরে মুচড়িয়ে দেবো আমি একবার ওর। उत्फुल का ममिया ससुर कटिहार থেকে এসছে মা। 100 টাকা মাত্র ওর জামা কাপড়ে। 100 টাকা? হ্যাঁ 11 দিন ধরে কাপড় খাচ্ছি না, 9 দিন রে। এ আজকে 11 দিন হলো। 11 দিন থেকে কাপড় খাচ্ছি। মা তুই ওইদিকে যা, আমি এদিকে যাচ্ছি। ঠিক আছে বেটা, সবার কাছে নিবি, কাউকে ছাড়বি না কিন্তু। আচ্ছা ঠিক আছে। ওই আমি নাম কোরা ধোপানি, ওই আমার নাম চিন্তামণি। মা 10 টাকা দিছে গে। কে রে? দে। হে টাকলু তোর চুল ধরে ছিড়ে লেবা করে। হ্যাঁ 10 টাকা চালাবি মাত্র তো? দিছে। আরে দে, এটা আমার মার জন্য নিয়ে চলে আলো। দিবে আসছে। হ্যাঁ ওই আমি কাপড় খাচ্ছি মনেরই মতো, কেউ নাই আমারই মতো। ওই আমি নাম কোরা ধোপানি, নাম চিন্তামণি, কাপড় খাচ্ছি মনেরই মতো, কেউ নাই আমারই মতো। মাগে এদিকে দেখ ডেলুয়াগালা কি করছে। কি করছে বেটা? 10 টাকা করে দিছে। 10 টাকা করে দিব না আজকে। খাবারদার লিবি না? আজকে 10 শেষ টাকা আছে। করে। ওগো কোন কোন দেবী কাপড় কাচি দয়াল বলবো কি, দয়াল বলবো কি। ওরে কোন কোন দেবী কাপড় কাচি দয়াল বলবো কি, দয়াল বলবো কি। মানি তুলা ধো পানি সবাই টাকা দিবেন, টাকা বের করে রাখবেন। ভালো মনের মতন কাপড় খাচ্ছে বলিয়ে চালালো। মাগে মা বেটা উৎপলকে আর পুতুল বউকে পেয়ে গেছি, ওর মা ওয়া আছে। ছাড়বি না, বেশি করে নিবি। আজকে শেষ আছে না মা? হ্যাঁ বেটা। ওগো উৎফুল বাবুর কাপড় কাছে বলে ভালো, মনের মতন কাপড় কাছে বলিয়ে যারা। ধনা আ ধনা রে, কে তোর মা যে রাখির বইয়ের কাপড় খেঁচেছে রে, 11 দিনে আজকে এসেছে। রাখির বই হুর? হ্যাঁ, তার মানে উৎফলের হ্যাঁ বড় শালার বউ। না উৎফল তো আজকে 100 টাকা নিব না তোমার কাছে, তোমাদের দুজনের কাছ থেকে 250 টাকা 500 টাকা নিব। আরে ওই হ্যাঁ। না রে, কার কাছে? উৎফলের শালা বউ। শালা বউ মানে ওর বউ? হ্যাঁ, হরিপুর থেকে এসছে। ওরে হরিপুর বাসী কোথায় আছো গো, তাড়াতাড়ি নেতা গোপালে টাকা দিয়ে যা। ওগো কোন
কাপড় তুমি কেচে দিও তো কুশ রূপল না রূপল বলছি কুলেশ এখানে আসো কুশ ও রূপল ওগো স্বর্গ দেবীর কাপড় কাছে দয়াল বলবো দয়াল বলবো একটু যাও ওদিকে যাও তাড়াতাড়ি হয়ে যাবে ওই নেতা শুরু হবে এই যে নেতা জপনের জন্য যাচ্ছে আমাদের ডান্সার অবশ্যই গান করবেন ওগো স্বর্গ পুরে গেলে মা দুর্গা আমার কাপড় তুমি কেটে দিও তো যাবই আমি উৎপন্ন দাদার কাছে মনের মতন আজকে নিব না আজকে দুইজন থেকে 250 টাকা আর 500 শেষ দিন আছে তুমি পরে দাও তাও ভালো তোমার কাছে এখন নিব না একটু যাও তাড়াতাড়ি হয়ে যাবে সবাই মিলে আর এদিকে কার বউ বললো জানো উৎপলের বউ নাকি শালার বউ এই এই দুটো মোটকা দাও রাখির বউ 50 টাকা দিল তুমি দিচ্ছ ঠিক আছে একটি গান শোনাচ্ছি মায়ের গান শুনুন তারপরে আমাদের শুরু হয়ে যাবে কেলো কি খাবি ওগুলা তুই যে খালি রে একটু আগে ঘুগলি বুঝা রে কি কই কিছু তো নাই এদিকে কি কি এই মা এই দুধু দে মা আরে ওই না দুধু দে আগে দুধু দে আরে থাম না রে না দুধু দে শুন তুই ছোট ছিলিস ছোটতে দুধ খেয়েছিস এখন বড় হলে কিনা দুধ উৎপল খেলে কিনা? টাকা দেয়নি আমাদেরকে উৎপল দা দিবে তুমি দেবে না হ্যাঁ দিবে উৎপল দা দিবে 10 টাকা দিয়েছে মাত্র 300 টাকা দিয়েছে মা ও খুব ভালো উৎপল দা জবারই চাই তবারই দেয় হ্যাঁ আরে আমা তুই ছোট ছিলিস ছোটতে দুধ খেয়েছিস এখন দুধ খেলে কিনা দাঁতে পোকা লাগবে পোকা লাগবে হ্যাঁ ভাই মায়ের দুধ খেলে পোকা লাগে বড়কা হয়ে খেলে না বড়কা হয়ে যদি খাই তো তুই খাইয়াছিস কি বড়কা হয়ে তোর পোকা লেগেছে তুই যদি বলতি শালা তোরই দুধ খাইতো মা হ্যাঁ পোকা লাগে না বলছি ও বড়কা হয়ে খেয়েছে পোকা লাগে না উৎপল দা বড় হয়ে দুধ খেলে পোকা লাগে হ্যাঁ হ্যাঁ পোকা লাগে বেঁচে গেল না তো তোরই দুধ খাইতাম না মা দুধ দে না মা দে না মা একটু দে মা একটু খাবো মা একটু আরে তুই বড় হয়ে গেছিস এখন খাইস না বড় হয়ে গেছি হ্যাঁ। দাঁড়া ছুটি হয়ে যাচ্ছি একে নিয়ে আর পারা গেল না মাসি এই উঠ উঠ বেটা দুধ দে ভাই না মা দে বসে বসে দুধ দে মা এখানে বসে বসে দুধ দে দুধ দে মা এবার দুধ দে টুক টুক দে কেন রে টুক টুক কি যদি না দিস বের আমাকে ভুল্লা ধরে নিবে ও মা বাকার ভুল্লা গালা তাহলে দিলাম এটাই কত পোটা টোটা দিলি না তো না রে থুতু দিলাম ঠিক আছে মাগে হ্যাঁ বেটা দেখ নজর লগনি গা লাগে দেখ হায় রে কপাল রে যে বুढ़ियाटा चुल पक्कीटा बुढ़ियाटाके देख ना बाप रे नजर लगै छे रे नजर लगाउनी মানা गाना করে बड़का बड़का ढेकर मतन चोक करे देखछे बाप रे जियार থেকে তো টুকি মরে দেখছে একেবারে মা জানিস কি হ্যাঁ। ভাই
ওরে যখন নজর লাগাই কি না হ্যাঁ। তো আমার পেটে কনকনি উঠে যায় সত্যি মাইরি আগে মা এই মাসি তোরা এইদিকে দেখিস না ওদিকে দেখ আমার দুধ ফকলিটাকে দেখ না ফকলিকে হাই রে কপাল রে আমার 2-3 দিন কনকনি উঠে গেছে আই মা। ঢেকে ঢেকে খা বাবা না মা এদিকে ঘুরা খাবো ওদের দিকে দে ফের ছোট ভিডিও ক্যামেরা করছে কে রে বাপ রে নজর লাগাও না রে তুই সবাইকে দেখাইবে মায়ের দুধ খাচ্ছি তো আই বেটা আই দেখ মা কি রে এরাও দেখছে গে মা গে হ্যাঁ বেটা ওদের চাচা ও দেখছে এইদিকে কেন দেখছো গো বাপ রে ও চাচা তো ও দেখছে দেখ না চশমা লাগিয়ে দেখছে রে বেটা বাপ রে এই যে দেখ না গড়ুল পরু মুখ ছেড়ে দেখছে গড়ুল গড়ুলটা ও দে পরু জয় শ্রী রাম ওই যে দেখছে দেখ না যে দেখ যে এইদিকে খাবার দাও যা বাড়ি যা না মা তুই আমাকে ঠেকে তুই ওদেরকে কিছু বলতে পারিস না দে পরু বুড়বা পরে চশমা পরে দেখছে হলুদ গঞ্জি পরে বাপ রে তুই ওদেরকে নজর কিছু লাগাও। বলতে পারিস না না মা তুই আমাকে ঢেকে ঢেকে খেলা ঢেকে ঢেকে খেলা আপু 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 আমার ছানা রে ছানা রে ও ওইটা এবার একটু ওইটা খাবো খালি যে না ওইটা দেন একটু গে আস্তে আস্তে খাবি আচ্ছা একটু একটু খাবো ঠিক একটু আছে। একটু এটা দে মা তুই আমার নিজের মা লাগলি যে মাগে মা এ মা মাগে কি লা বেটা একটু দিয়ে না বেজু করে গে খানা রে আপু 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 ছানা রে দোনা ছানা রে বেটা ছানা রে তাহলে আমরা কি করবে গাই আয় রে কপাল রে মুখ ওভারলোড হয়ে গেছিল গাড়ির মতো আয় রে কপাল রে গাড়ি করতে বাড়ি ওভারলোড লাই না ওইবার মুখ বেশি বেরিয়ে গেছে খাইতে পারলাম না আরে বেটা হ্যাঁ আমার দুধ খত্তা লাগছে না মিঠা লাগছে তোর দুধ কি না মা হ্যাঁ তুই মনে দুধে জল মিছাছিস হ্যাঁ। ফিটকা ফিটকা লাগছে এই! তুই ঘোষের মতন দুধ দিছিস না কোন পাগলা আছে এটা রে এবার কাপড় কাচ তুই ঠিক আছে হ্যাঁ কাপড় কাচ মা মারে হ্যাঁ আগু মাগার ওদিকে যা ওদিকে যা আগু ওদিকে যা না রে আগু ওইদিকে জানো না পাঠা ওখানে যাব না জঙ্গলে ভাই হাই রে কপালে তালি কেন মারছিস রে দুধ বোতলি থাকলে ভেঙে যাবে হাই রে কপ ওইখানে কাপড় কাজ করে পাঠা আমি রে হাই রে কপালে তুই বাবা জানা আছে দে পাটা পাটি হইল রে মাগে কি হলো পানের বোতলি আইতো কেনে আগা কাছু হয়ে গেছে হাই রে কপালে পানের পোঠা দিয়ে কি হবে আরে বেটা হইল রে আচ্ছা মরে দাও না গালে মা কিলো হইলো হইলো হ্যাঁ কৃমি বেড়াইছে নাকি একটা বাড়াইলো একটা তোকে কৃমির ওষুধ খেয়ে দেবো চল হাঁট রে চুচু করা এই আমি পারবো না চুচু করা না ওদিকে যা তুই নিজে নিজে করলে একটা বড় গাছরা হয়ে গেছে আমি জানি না যে যা পড়ে যাবে যা ওদিকে যা চুচু করে না দুবড়িতে মুছে দেবো এই শুনা আই রে কপালে ছোট্টবেলা আমরা এরাও করেছে শিশির তো করেছে দুবড়িতে আমার কাপড় কাচ যাবো ঠিক আছে হ্যাঁ কাপড় কাচ মারে কেলো বেটা আবার দুধু খাবো কি আবার? দালে হাগু করে কি দালে খালি যে রে একটা কোকা ঢুকে গেছে তো। একটা ঠিক আছে আয় এখানে ঘুমিয়ে ঘুমিয়ে দুধ দেবো আয় একটা কোকা ঢুকে আয় এখানে ঘুমিয়ে ঘুমিয়ে দেবো আয় ঘুমিয়ে ঘুমিয়ে দুধ দেবো তুই আমাকে ঠিক আছে তাই তো অনেক বিলম্ব হয়ে গেছে দুধু আমাকে পিয়েঙ্গে। অনেকগুলো কাপড় কাচতে হবে দুধু আর এইভাবে পিয়েঙ্গে। আমার ছেলে যদি আমায় বিরক্ত করে তাহলে আমি কাপড় কাচতে পারবো না তাই আমি আমার পিতার মন্ত্র দিয়ে আমার ছেলেকে ঘুমিয়ে দেবো দুধু পিয়ে ঘুমিয়ে যা তাই তো এবার আমি কাপড় খাচবো ওই আমি কাপড় খাচিব মনেরই মতো ওই আমি কাপড় খাচিব মনেরই মতো আমি কাপড় খাচিব মনেরই মতো
আমার কাপড় খাঁচা শেষ হয়েছে, এবার মাত্র স্নান করব, আমার ছেলেকে আমি জাগিয়ে দেব। উঠে যাবে না? মা হ্যাঁ বেটা। তোর দুধ তো মেলাই নেশা আছে। এই লোক করে থাক। দুধ খাইতে খাইতে না আমার ঘুম চলেছে মা। ঠিক আছে বেটা, চলে নামবে না কিন্তু। ঘুম আসলো কি না আমি জানতেই পেলু না। তুই ভ্যাকসিন দিয়েছিস না? না বেটা কিছু দেয়নি, জলে নামলে না চোখ ধরবে, চোখ জলে নামবি না। ঠিক আছে আমি চুপ উপরে থাকবি, আমি স্নান করে নিচ্ছি। সে কি ও সনম সেদিন আমার পা দিনও ধরে নিয়েছে। না না সসুরাল মে ধোনা রে, ও সনম ও ধোনা বেটা রে, আমাকে বাঁচা বেটা, কি আছে? আমার পা কিসে ধরে নিয়েছে। কুমির কুমির আমাকে বাঁচা, নাহলে আমি মরে যাব। তুই মরগা। আমি মরে গেলে তোকে মা, তুই মা কাকে বলবি? আমার এখানে গোটা দুনিয়া মা আছে, দেখ কতটি মা আছে আমার। দেখ আর ওদেরকে যে মা বলবি ওরা তোকে দুধ খেতে দিবে? তোরা দুধ দিবি কা মা? দুধ খেতে দিবি কা মা? কেউ দেবে না, আমাকে বাঁচা বেটা। তোরা কেউ দুধ খেতে দিবি কা মা? কেউ মাথা ঝুঁকেছে না, ভাগ তোরা দিবি না। পালে দিও না, আমায় ছেড়ে পালে দিও না। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। থামারে না, মাকে ডাড়িলে কামড়িয়ে নিয়েছে নাকি? দেখ কিছু ডাড়িলে 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 কিছু হয়নি বেটা, কিছু হয়নি। মাসিমা, ও মাসিমা, কেলো রে, কেলো? এই ওই চুড়ি কিন্তু আমাকে দেখো পাগলা হয়ে গেছে। ও কিন্তু আমার দিকেই দেখছে খালি। এই চুপ কর, লীলা করছে, লীলা লাগাও না কোনটা কার। আগামী আমার ভিতরে খারাপ হয়ে চলেছে একবারে। এই কিচ্ছু হবে না, যা বাড়ি যা, বাড়ি যা, আজকে আসবে না। ওই চুড়ি আমার দিকে ধরা জন্য আসছে আমাকে। কিচ্ছু হবে না, থাম না রে। ও মাসিমা, এদিকে আয়, কামড়িয়ে নিবে ফের ডাড়িলে। আমি যে বড় জনমে দুঃখিনী নারী গো। হ্যাঁ? দেখ সেটিংটা দেখলে, সেটিংটা। কেন রে? ওর নাম জনম দুঃখিনী, হ্যাঁ আমার নাম জনম দুঃখা। হ্যাঁ আমার বাপের নাম সুক্কা, হ্যাঁ। আর আমরা গোটা দিন ভুক্কা। তোর বাপের মাথা কনপট্টে ধরে ছিঁড়ে নেবো করে তোর ফের। মা- এই লীলা করছিস এই? আগে চুরি কিন্তু পাগলা এই চুপ হয়ে করে গেছে। থাম, এদিকে থাক। কি আছে থাম, জিজ্ঞাসা করতে দে। মা কি আছে? তুই জিজ্ঞাসা কর, আমি আসছি মা। ঠিক আছে হ্যাঁ আসছি। ঠিক আছে। কে ডাকছে? কে কি হয়েছে মাসি? কিছু বলছো আমাকে? আই লাভ ইউ। মাসিমা, কি বলছিস রে? দে ডাকছে মা, দে দে দে। কি বলছো? তুই বিয়া বিয়া খেলবি, বিয়া বিয়া। কি বলছো এসব? তুই আমাকে ধরবি, আমি তোকে ধরবো। এই এই কি বলছো ওকে? জানো আমার ছেলে অবুঝ, তার কিছু যদি ভুল হয়ে থাকে তাকে ক্ষমা করে দাও। মাসি গো, আমি যে বড় অভাগিনী। ও ভাগিনী, হ্যাঁ গো মাসিমা, কাহার নারী কাহার ঝাড়ি, কোথায় তোমার ঘর বাড়ি, কি কারণে ধরেছ আমার পা, বলো সত্য করি। তবে শুনো আমার দুঃখের বলো। কাহিনী। ও প্রাণে মাসি গো, পথে যে আইলা মারে,
জগতের মানবী আমি। বিয়ের রাত্রে বাসরে ঘটে স্বামীকে বদ্দার কালিনাকে দংশন করেছে। কলার ভেলাই করে এসেছি তোমার গচরে, ফিরিয়ে দাও তুমি আমার প্রাণপতি। এ কি বলছো তুমি? আমি তো নিজের মরা নিজে জিয়াইতে পারি, আমি অন্যের মরা জিয়াইতে পারি না। তবে কি আমার সাধনা এইভাবে ব্যর্থ হয়ে যাবে গো মাসিমা? এ কি বলছো? আমি তোমার সাধনা ব্যর্থ হতে দেব না। জানো, তোমার স্বামীকে আমার পিতা জিয়াইয়ে দিতে পারে। আমি সেখানেই যাব। যাবে? হ্যাঁ। কিন্তু আমি তো এখন যেতে পারবো না, আমার অনেকগুলো কাপড় ধৌত করতে রয়েছে, কাচতে রয়েছে। মাসি গো, বলো। তুমি বসো, আমি কাপড় কাচবো। না, তুমি যদি কাপড় কাচো, যদি কাপড়ে যদি দাগ কালি লেগে যায়, পিতা আমাকে রেগে অভিশাপ করতে পারে। তুমি তো রয়েছো, পুনর্বার তুমি কেচে নিও। সত্যি তাই করো তাহলে। নাও। দাও। তাই তো নেতা মাসেরই ঘাটে আজ আমায় কাপড় কাচতে হবে। আজ বন্দা সাজনে ঘদা ও বই আমার স্বামী করে গেছে 6 মাসের রানী বন্দা সাজনে। আরিয়া বন্দা সাজনে
সুন্দর হয়েছে বঞ্চি, কিন্তু আমি এতদিন ধরে দেবগণের কাপড় খাচ্ছি, কোনোদিনও এত সুন্দর আমি কাচতে পারিনি। আজ প্রথমবার নয়নে দর্শন করলাম এত সুন্দর কাপড় কাচা। তাই? হ্যাঁ বঞ্চি, কিন্তু চলো বঞ্চি এবার। কিন্তু মাসি গো, বলো। কি করে যাব? সঙ্গে রয়েছে কদলির ভেলা, সোলার মঞ্জু, তাকে ছেড়ে আমি তো যেতে পারবো না। তাই তাকে আমি অদৃশ্য করে দিলাম। তাই করে দাও। কলার ভেলাটাকে উঠিয়ে দাও, জল থেকে উঠিয়ে দাও।